মনে করুন 20 বছর আগের কথা। এই গ্রাম ব্যাংক আসার পরে আমরা খুব অসহায় ছিলাম। তারপরে মনে করুন কিস্তি হিসাবে টাকা দিত, আমরাও মনে করুন কিস্তি হিসাবে নিতাম। তারপরে মেলায় কয়েক বছর 4-5 বছর কিস্তি শোধ করলাম। তারপরে মনে করুন যে আমরা অসহায় হয়ে গেলাম গা, খেত খোলা খাই হালাই দিলেও কামাই ওজন করা হয়েছে না, ঋণদার দিবার পাইছি না। তারপর কিস্তি নিয়ে আঙ্গর খুবই একটা হয়েছে, মনে করুন যে যে যা পারছি বেচা কিনা কিস্তি দিছি। কেউ যে মনে করুন গরু ছাগল বেচা, হাঁস মুরগি বেচা, যে আর পাতি বেচা আমরা কিস্তি দিছি। তারপরে মনে করুন দিবার পারলাম না বললিয়া অন কত কিস্তি দিছে, আর আমরা এখন কিছু কিছু ঋণ আঙ্গর কাছে রয়েছি, পাবো এই হিসাবে এইভাবে এখন আর রয়েছে। আচ্ছা, গ্রাম ব্যাংকের মনে করুন ইনুস ডাক্তার নাম শুনছি বা কর্মশালার মধ্যে আঙ্গর বুঝাইছে হে গ্রাম ব্যাংকের প্রধান। তারপরে মনে করেন যে আঙ্গরে বলছে যে তোমরাও একদিন গ্রাম ব্যাংকের মালিক, কিন্তু কাজ পর্যন্ত মালিক না, আমরা তো কোনো সুযোগ সুবিধা পাই নাই। কিস্তিতেও দিছি বা টেহা আনছি বা কিস্তি দিছি, এইটাই জানি, এছাড়া সুযোগ সুবিধা আন পর্যন্ত আমরা পাইনি। হেরা কয় যে গ্রামীণ ব্যাংক যদি মরা মইরা থাকে এনেগর মরা মরে, হে মরা মরলেও মরা থুইয়া আঙ্গুর কিস্তি দিন নব, মরা ঘর থুইয়া কিস্তি দিন নাগে। হেরা মানে না, হেরা ঘর এরা বইয়া থাকে রাত 12টা বাজে যায়, তারা যায় না, কিস্তি ছাড়া তারা যায় না। আঙ্গুর এমন কারফু দেয়, অহনাও সেই কারফুই আছে, অহনাও মনে করুন মানে না কিস্তি ছাড়া। অসুস্থ জুই থাকে তাও জুই কই যে আজকে দিয়েইতাম না, হেওটা হেরা মানে না। হেরা ঘর বই থেকেল দল ধইরা হে ম্যানেজার টেনাজার যা আছে সব আহে, আইয়া কিস্তি যেমনে পাও হেমনে দিন নাগবো, দিয়ে দিই অমনি দিন নাগে। মনে করুন যে আঙ্গর সুদের হার দেয় এই বছরে 8.5 টাকা, আর হেরা নেয় 23 টাকা, 23 টাকা নেয় হেরা আঙ্গর তাইতে সুদ। আর মনে করুন সপ্তাহে সপ্তাহে 3 টাকা করে তো সুদ নেয়, 1000-এ 3 টাকা করে নেই। তাইলে মনে করুন আঙ্গর গ্রামী ব্যাংকে সুযোগ সুবিধা আমরা করবার পাইছি না। আমরা কিভাবে করবো, আঙ্গর কিস্তি চলে না, আঙ্গর কিস্তি দিয়ে হারাই না, হেরা কিস্তি মানে না, অসুস্থ সারা বছর কি মানুষ ভালাই থাকে, খারাপ হতো থাকে, আমরা কিস্তি দিবা হাই না, হেরা মানে না। হেরা এমন সেদিনকে লোকে করে আইয়া ঘর বসে কবে যে জিনিস বেচা বিক্রি করিয়া টেহা দেন, কয় বিক্রি করতাম না, কয় তাইলে বিক্রি করলে নিব কেডা, কয় আমরাই নিমু কিনিয়া, কয় আমরাই নিমু তাও কিস্তি দিন নাকবো। তাইলে আমারই দেওয়ার হয় হেরে এই অবস্থা করিয়া, তাইলে হে গোটাইতে কিস্তি নিছে এই অবস্থা করিয়া। মনে করুন আঙ্গর কোনো দিনও গ্রাম ব্যাংকে 4 আনা দিয়ে একটা উপকার করছে না, টেহা তুইতেই উপকার আঙ্গর নয়। এমনি কোনো জীবনে কয় না যে কত কত সমিতিত কতটাই দেয়, কিন্তু এই সমিতিত গ্রাম ব্যাংক আমরা কিছুই পাইছি না, খালি টেহাডি ছাড়া আমরা কিছু পাইনি, কোনোদিন সুযোগ সুবিধা আমরা পাইনি। 15 বছর ধরে আমরা গ্রাম ব্যাংকে ভর্তিছি, ঋণ নেই আর ঋণ দিই, আমরা কোনো কিস্তির সমস্যা নাই। ঋণ আঙ্গর না সুদের হার কত নেয় না নেই আমরা জানি না। টাকা তুললে আমরা মনে করুন কাজও খাটাই, এমনি ফুলানের পাশে দিই লেখাপড়ায় লাভ, মনে করেন আগে সুদি দাঁড় সুদি মুদি করে ফুলানের খাওয়ানো লাগছে, নিজেরাও খাইছি, তাতে সুদি ছাড়ছি আর কি গ্রাম ব্যাংক হান দিয়া। সমস্যা মনে করুন কিস্তি যে আমি হাইরে আনলাম, কিস্তি শেষ করছি আমি, তাও আমার কিস্তি রয়েছে, আবার নতুন করে বই করছে, নতুন করে বই করে এরকম করে আমার এই বাজাই ঠিক গেছে আমার ঋণ তুললা। মানে আমি জানি না, চোখে দেখি না, আমি আনছি 20 টাকা আমি সুদ করে এলাম, এটা জানা যে আমি 20 টাকা সুদ করছি, মানে আমার আর 50 টাকা তুলে থুই দিছে, বলে সুদ করছো না, আমি চোখে দেখি না, মানে আমার তাই মাইনে নিউ লাগবো। ডক্টর ইউনূস বলে আমরা এই প্রতিষ্ঠানের মালিক, এই মালিকটা যে কীভাবে বলে এটা আমরা বলতে পারতাছি না, বলতে পাই আমরা প্রশ্ন করি, তাও দেয় কয় বলে আনহারে মালিক, আনহারা টেহা দিন, আনহারা টেহা দিন, এডি এরা মালিক, মানে এরা ব্যাংকের মালিক, আনহারা টেহার মালিকও। আঙ্গর যে শেয়ার কিনবা নাকি 100 করে টেহা নিচ্ছে, যে আপনারা ব্যাংকের মালিক হইলেন আজকে তোলে, তাহলে আমরা যদি গেলে ওই শেয়ার কেনার 100 টাকা দিছি, যে এই টেহার কিনে দিলে আমরা সদস্য কোনোটা নাইমা পড়ি ব্যাংকে তো গেলাম গা চইলা, তাহলে হে সুমকা আঙ্গর 100 টাকা করে ফিরিয়ে দেয়, 120 টাকা করে ফিরিয়ে দিলে পরে আমরা ওই মালিক আর থাকি না। মালিক হিসাবে কী সুবিধা, আমরা কোনো সুবিধাই পাই না, কোনো একটা সুবিধাই তো পাই না। 22 বছর ধরে যে ব্যাংকে ঢুকছি, কোনো একটা সুযোগ সুবিধা তো আঙ্গর নিকে আইলো না। যে সুযোগ সুবিধাটা আইলো আঙ্গর কি একটা
প্রতিষ্ঠানে তো একটা জিনিস দিল, কি একটা পরিষ্কারই দিল, এটা তো আমরা পাইলাম না। 22 বছর যা ঢুকলামই। গ্রাম ব্যাংকের টাকা না হনা বেকে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু কত খারাপ হয়েছে, কিন্তু আমার ভালো হয়েছে। আমি টাকা না বাইরেও একটু জায়গা জমিন রাখছি, ইন্দা বাড়ির দিক দিয়েও আমি একটু পরিবেশ ভালো হয়েছে। ইন্দা ছেলে মেয়ে যে দুইটা তাগরও লেখাপড়া করাইতেছি। প্রথম ছাগল কিনছিলাম, পরে গাড়ি চালাবেন কিনা হয়েছি, পরে ওই গাড়ি চালাই চালাই টাকা শোধ করি আমরা। এরকম যে একটু বড় ধরনের ঋণ আনছি, কিন্তু গাড়ি চালাই শোধ করি আর ওই বড় ধরনের ঋণটা দিয়ে আমরা এহাদুলা চাষ আবাদ করি। প্রথম ভর্তি ছিল 100 টাকা ভর্তি ফিস নিচ্ছে, পরে ই কয়েছিল কীতি কয়েছে কোয়ানির পরে হেরা 5,000 টাকা দিলে 500 টাকা জমা নিছে। 500 টাকা জমা নিয়ে হেরা 5,000 টাকা দিছে, বিশেষ সঞ্চয় লাগছে। পরে ব্যক্তিগত সঞ্চয় রাখছে, রাখিয়া 4,500 টাকা হাতে দিছে। হাতে দেওয়ার পরে আমরা কিস্তি চালাইছি, হেরা 1,022 টাকা কিস্তি নিছে, 3 টাকা সুদ নিছে। নেওয়ার পরে যদি কিস্তি আমরা যদি না দেওয়ার পেয়েছি, সংসার অভাব থাকছে, স্যারেরা খুঁটি মেরে বাইতে বইছে যে কিস্তি দিতেই হবে। কিস্তিটা আনছেন, কিস্তি দিবেন না, এটা কি মামার বাড়ি সম্পদ পাইছেন? এগুলো কইছে। পরে আমরা মরা ঘর থেকে কাপড় বিচ্ছে হলেও হাড়ি ভাতের বিচ্ছে হলেও হয়ে কিস্তি দিছি। ডাক্তারি নিউজ বিদেশ শুনছি আমরা বড় ধরনের পাইছে, উপহার পাইছে। তাহলে আমরা শুনছি সদস্য করে কিস্তি মাপ দিব, তাহলে সেই মাপ তো দেয় নাই। আরও হ্যাঁ ম্যানেজার সারে করে আর কিস্তি কই দে বাইত বই আনতে, যে বাইত বই যেমনে ভাই সেই বাগে কিস্তি আনবেন, কিস্তি কোনো মাপ নাই। কিস্তি আনতে হবে, টেহা আনছেন কিস্তি দিবেন না, টেহা আনলেন কে, দিবার পাবেন না, টেহা আনবেন কে। সে যখন নাকি গ্রুপ প্রথম সৃষ্টি করলো, তখন সব সিদ্ধান্ত তো বলছে যে এটা করুন যায়। তখন বলছে যে ব্যাংকে যদি 600 টাকা জমা হয়, তাহলে 500 টাকা দিয়ে একটা শেয়ার কিনা যায়। 500 টাকা দিয়ে একটা শেয়ার কিনা যায়। তা আমরা এই আজকা বেন প্রায় 15-20 বছর তো চলছে। তা আমগর ওই 500 টাকা ওইখানে জমা রয়েছে। আমগর 1 বছর আগে 500 টাকায় আমগর 100 টাকা হাঁটছে। ওই 500 টাকায় যে শেয়ার কিনা যায় 100 টাকা দিয়ে, ওইটাই টাকা আমগর ওই ব্যাংকে রয়েছে। কিন্তু ওই 100 টাকায় আমগর হাঁটছে, আমরা কিন্তু 100 টাকা আনিনি। সময় মতো কিস্তি না দিতে পারলে সদস্যরা তাগর বাড়িতে আসিয়া কিছু লঞ্চনা দিত যে তুমি টাকা আনলা কেন সুদ করো না, এখন কেন যাইয়া কেনটা হাজিরও না, এরকম মেলা মেলা সদস্যরা যাইয়া চাপ দিত ওই সদস্যের উপর। কত 10,000 আনছে, কত ওই যে ঘরের 20,000 আনছে, 15,000 আনছে, ওই যে স্বাভাবিক ঋণ দিছে, ফসল করবার লেগে ঋণ দিছে। এই ঋণ পরিশোধ করা ফেলো না, কয় যে এই টাকা আপনি করে মাফ হয়ে গেছে গা, আপনি করে এই ঋণ আর নিব না। এটা কওয়ার পরে মেলা সদস্য এলোমেলো করে হারলো যে আমরা এই ঋণ আর দিতাম না। অনেক সদস্য এলোমেলো করে সরে সরে পড়লো, সরে সরে পড়ায় পরে যে আবার ডেকে ডেকে নিয়ে যে পুরান সদস্য করে কিছু কিছু ঋণ দেওয়া পরে আবার টাকা দিচ্ছে। কিন্তু এখন বলছে ওই যে আগের ঋণটা যে রয়ে গেল, ওই ঋণটার থেকে আপনার 50 টাকা করে তারা কিস্তি চাইছে। চাওয়ার পরে কইছে যে আমগরে কত কিস্তি গেলে জানি আবার টাকা দিব। এটা কইলে পরে আর টাকা দিল না, আর ওই ঋণ কত সুদ করবার গেল না। কইলো যে না আমগর যে টাকা সুদ হয়ে গেছে করে কইলো, তারপর আমরা সেই টাকা সুদ হয় না করে কয়, তাহলে আমরা আর টাকা দিব না। এটা কয়ে এই তো কত মানুষ টাকা দিতেছে না। মালিক হিসাবে মালিকে যত টাকা আমগরে দেয়ার এই ঋণ নেয়া যত লাভ করে গেল, কিন্তু আমরা সেই অনুপাতে লাভ পাইনি। এটা নামে মাত্র মালিক, সম্পূর্ণ মালিক হেই ভুল ধারণা দিয়া সদস্যদের কাছ থেকে হেস্তনা রাস্তা গুজ্জা বের করে দেয়, আর কিছুই না। মালিক আমরা কি তাগর কাছে কি পাইছি? কিছুই পাই নাই। পাইছি খালি সুদের টাকা দেওয়া, সারা বছর কামাই করছি, কামাই করে সুদের টাকা দিয়ে খালি দিছি, এইটুকুই পাইছি, আর কিছুই পাই না। যখন আমরা টাকা তুলবার যাই, টাকা তোলার সময় আমার প্রতি 1000-এর থেকে 50 টাকা করে টাকা রাখে। শেষ টাইমে এই টাকাটা ফান্ডের টাকা বলে। যখন ফান্ডের টাকা বইলে 50 টাকা করে টাকা রাখে, আমরা প্রতিবারই 20,000, 30,000, 50,000 পর্যন্ত টাকা তুলি। প্রতি 1000-এর থেকে যখন 50,000 টাকা রাখে, তখন যদি আমরা স্যারে করে জিজ্ঞাসা করি যে এই 50 টাকা কির জন্য রাখতেছুন, তারা এই কথাই বলে যে এটা আপনার ঘর এককালীন টাকা, কিন্তু এককালীন টাকা আমরা আর কোনোদিনও ফিরে পাই না। আমরা যে 50 টাকা করে টাকা যে থুয়েছি প্রতিবার, ওখানে চাবার গেলে কয় যে কি এর টাকা, কোনো টাকাই তো থুইছ না। এইভাবে তারা আম করে করে। আর যখন কিস্তি নিবার আহে, এই স্যারেরা যখন কিস্তি নিবার জন্য আমার বাড়িতে আবো, আলে ফেলে যে স্যার আজকে কিস্তি নেই, তখন একটা সুযোগের রাস্তা তারা খুঁজে। এইটাই হলো তাগর সুযোগের রাস্তা যে আজকে যদি কিস্তি নেই, প্রতি সপ্তাহ কিস্তির সুদও তাগর কাছে বাইরে বাইরে যায়। এই সুদটা তারা নিয়ে কি করে, এই
বা আমি 20,000 টাকা তুলছি, 20,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা সুদ করছি। যখন 10,000 টাকা থাকে, এই 10,000 টাকা অনুযায়ী আসল টাকা হইয়া দাঁড়ায়। আসল টাকা দাঁড়াইয়া এই চক্রবৃদ্ধি সুদ হিসাবে আমার কাছ থেকে ধাপে ধাপে টাকা নিয়ে যার পরিস্থিতি আজকে এইটুকু ঘটছে। আমরা অশিক্ষিত মানুষ, ডক্টর ইউনূসের সম্বন্ধে তেমন বেশি কিছু জানি না। লোক মুখে শুনি যে সে নোবেল পুরস্কার পাইছে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে তার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য সে না। তার সাথে অনেক অনেক মানুষ এই বাংলাদেশে বা দেশের জন্য অনেক কিছুই করছে, অনেক কিছু করছে, তারা কেন পাইল না? প্রথম দিছে 3,000, তার পরবর্তীতে দিছে 6,000। ওইটা 3,000 সুদ করার পরে তারপরে আমারে আবারই দিছে 3,000 সুদ করার পরে আর 3,000, তাহলে 6,000 দিছে। তারপরে আমার টেহা 6,000 টেহা এনে আমি ভ্যান গাড়ি কিনেছি, আমার স্বামী ভ্যান গাড়ি কিনছে। তারপরে সেই ভ্যান গাড়ি চালাইয়া কিস্তি দিছি, ঋণ পরিশোধ করছি। পরিশোধ করার পরে আবারই 3বারের সময় আমার 9,000 টাকা দিছে। সুদের আমি এটা জানি না, আমি কিস্তি যে দেই আঙ্গার সারে যে ডেটে হাত দিয়ে যেটা বইলা দেয় আমরা হেডেই করি। ওই কিস্তি দিয়া থুই আহি আমি সুদের হার বলবার পাইতাম না, কয় টাকা সুদ যায় কি যায় আমি এটা বলবার পাইতাম না। লাভ হইছে না বেশি, আমি লাভ করবার পাইছি না, লসই গেছে আমার। এইবার কাজে টেহা আনছি না, আগের এই 9,000 টেহার পরে যাবার টেহা আনছি 20,000। সেই টেহা না মাছ চাষ করছিলাম। মাছ চাষ করার পরে মনে করেন সেই মাছ মাইরে আলাই দিছে। কে যে মারছে বুকুর না জানি না, খবর পাই না। সেই কারণে আমার লস গেছে। আমি তো কিস্তি তো ঠিকই দিয়া যাইতেছি। আমি 18 বছর ধরে গ্রামীণ ব্যাংকে ঢুকছি। গ্রামীণ ব্যাংকে আমি প্রথম 2,000 টাকা লোন ওটাই ভালোভাবে পরিশোধ করতে পারি। তারপর দ্বিতীয়বার 5,000 টাকা উঠেছি, তারপর আমি সেটা আর পরিশোধ করতে পারি না, জুলুম হয়েছে। জুলুমের পরে আমি সুদ করছি, সুদ করার পরে ফিরে আবারই আমি 8,000 টাকা উঠেছি। ওঠানোর পরে সেটাও আমি পরিশোধ করছি। এরা আমার খুব জুলুম আর কি ঋণের জন্য। তারপর আমি ঢাকা চলে যাই, ঢাকা চলে যাওয়ার পরে কিন্তু ঋণ শোধ করি। শোধ করার পর তারপর আমি একটা গ্রামীণ ব্যাংকে একটা 12,000 টাকা একটা ঘর নিই। আমার তখন ঘরের সমস্যা ছিল, একটা ঘর নিয়েছি। ঘর দেওয়ার পরে সেই ঘরটা আমি 25,000 টাকা দিয়ে আমি পরিশোধ করছি। পরিশোধ করে এরা বলে যে আরও আমার কাছে এরা নেনা পাবে। তারপরে তখন আমি বলছি যে আমি আর লোন উড়াবো না, আমি গ্রামীণ ব্যাংকের সুদ যদি দেই তাহলে আমার চলবে না। আমার হাজব্যান্ড 1 লাখ কামাই করে, আমার 2টা বাচ্চা আছে, আমার সংসার চলে না। তারপর আমি গ্রামীণ ব্যাংকে এখনও আমি আসি, কিন্তু আমি লোন এখন ওদের সাথে আমার সাথে কোনো নেনা জানা নাই। ওরা আমার কয়দিন পরে এসে বলে যে তোমাদের কিন্তু আরও অনেক টাকা লোন আছে, তুমি মারা যাবা, তোমার সন্তান থাকবে, তোমার সন্তান মারা যাবে, তোমার নাতিন থাকবে, এরা কিন্তু সুদ করতে হবে। তাহলে এরকম করে জুলুম এরা সবসময় আমার হুমকি দেওয়া করে। আমি কইছি যে ঠিক আছে, আমার যদি সামর্থ্য থাকে আমি দিব, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী ছাড়া আমি পারবো না। আমার আপনারা 12,000 টাকা দিয়েছেন, 12,000 টাকা পরে আমি 25,000 টাকা দিচ্ছি। তারপরে আরও বলতেছে আরও টাকা পাবে। আর ওরা যখন গড় দিছিল তখন বলছে যে 12,000 টাকা মধ্যে তুমি 15,000 টাকা দিলে সুদ হয়ে যাবে। এখন কত টাকা হবে? আবার এর মধ্যে আমারও আছে, সঞ্চয় আছে, আমার গ্রুপ ফান্ডে রাখছে, টেস্ট রাখছে, এগুলো আমার ওরা হিসাব টিসাব দেয় না। ওদের কাছ থেকে আমি কোনো হিসাব পাই না, আমার কাছে পাবে এটাই ওরা লয়ে সবসময় জুলুম করে যে আপনার কাছে ওইটা নেই। কিন্তু আমি যে কত টাকা পাবো, আমার যে কত টাকা হয়েছে, আমি যে 18 বছর আগে ঢুকছি, 18 বছর কি আমার কিছু হয়েছে না? আমি তো 10 টাকা যদি ব্যাংকে যদি আমার কাছে 2 টাকা পাই, আমি তো নাহলে 4 আনা পাবো, আমার তো 4 আনা আছে। তো সে আমার ব্যাংক সেটা আমার জানে না, সেটা দেয় না আমার সাথে, ব্যাংকের সাথে সেই নেনা জানা হিসেবে আমার ব্যাংকের সাথে আমরা কি নেনা জানা করি না। সদস্য আমরা 40 জন সদস্য, 2 নম্বর গ্রুপে একটা হাজারা সদস্য ছিল। তার একটা বাচ্চা মারা গেছিলো, সেই বাচ্চা ঘরে রেখে সে কিস্তি দিছে, পাড়া বিচ্ছা কিস্তি দেওয়ার পর তারপর ওনার কিস্তি ছাড়া যাবে না, বলছে যে কিস্তি ছাড়া যাওয়া যাবে না। তাহলে আমার ঘরে যদি এরকম জুলুম যদি করে, তাহলে ব্যাংক কেন আঙ্গরে আইলো, আয় কে লেগে আঙ্গুর সুযোগ সুবিধা দেখাইলো? আর যখন ঢুকছে তখন কইছে যে গরিব আমরা ব্যাংক, গ্রামীণ ব্যাংক আমাদের সবচেয়ে উন্নতি করবো। মনে করুন আগে আমার একটা জমি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, রিক্সা চালে আমার স্বামী খাইতো। খাওয়ার পরে গ্রাম ব্যাঙ্গে যাই, গ্রাম ব্যাঙ্গে যাওয়ার পরে তারা খুব করে নুন দিতে চায় না, তাকে হাতে পায়ে ধরে নুন নিলাম। নেওয়ার পরে আমার স্বামী রিক্সা চালিয়ে নুন পরিশোধ করে, পরিশোধ করার আগে 2,000 টাকা দেয়। 2,000 টাকার পরে আমার আবারই এই 50 টাকা করে কিস্তি, 2 টাকা করে সঞ্চয়, এটা আমরা দিতাম। এটা দেওয়ার পরে আমার আবার নুন দিল তৃতীয়বারে, দেওয়ার পরে আমি 3,000 টাকা দিছি। 3,000 টাকার পরে আমি এটি পরিশোধ করলাম। তো আমার স্বামী রিক্সা চালাই দিলে অনেক কষ্ট মষ্ট করে আমরা চালাইছি। চালানোর পরে আমার আবার 5,000 টাকা দেয়। 5,000 টাকা দেওয়ার পরে আমি আরও অন্য অন্য সদস্যরা নুন বকেয়া বাজাইছি। বকেয়া বাজাইলে তারপরে ঝগড়া বিচ্ছাত হয়ে যায়। কেউ কয় যে ঘর বাড়ি ভাঙ্গানো, কেউ কয় তার ঘর থেকে মালামাল আনো, কেউ কয় ডেস্কা পাতিল না হোক। এটা মনে করুন উপর থেকে সাররা চাপ দিল। চাপ দেওয়ার পরে আমরা অনেক ঝগড়া পাতি করে আমরা ঋণ অনেকে পরিশোধ করছি।
করে করে এই ব্যাগ আমরা চলতাছি। সুদের হার আগে নিয়েছিল 2 টাকা, 2টার পরে 3 টাকা করছে। যে মনে করুন না আগে কইছে যে 2 টাকা থাকবো, আনার ব্যাংকে শেয়ার থাকবো, শেয়ার তারপরে আনার কিছু কিছু সঞ্চয় থাকবো, গ্রুপ ফান্ডে টাকা থাকবো, এই সঞ্চয় থাকবো, এরপরে আপনাদের এটা দিয়া উন্নয়ন করাবো। এই উন্নয়ন আমরা আজ পর্যন্ত 18 বছরের মধ্যে কোনো উন্নয়ন পাই নাই, কিছু পাই না, খালি গ্রাম ব্যাংক দিতে আসি দেওয়ার পরে কোনো আঙ্গর কোনো মাপ নাই, আমার কোনো মাপ নাই। একবার বলছে যে ডক্টর ইউনূস যে অনেক সদস্যরে আমরা এমনি কোনো নুন দিব, নুন দেওয়ার পরে এগুলো আমরা নিব না, আঙ্গর তাও দেয় নাই না। তারপরে এখন আমরা কেউ কিস্তি দেয়, কেউ কিস্তি দেয় না, এরকম কষ্টের মধ্যে সবাই আছে, অনেক এই কিস্তি বন্ধ রাখছে। তারপরে ডক্টর ইউনূস শুনলাম যে নবন পুরস্কার পাইছে, নবন পুরস্কার পাওয়ার পরে বললো যে আপনাদেরও পুরস্কার দিব। পুরস্কার দেওয়ার পরে আঙ্গর মিটিং ডাকছে, মিটিং দেওয়ার পরে আঙ্গর কোনো পুরস্কার পাই নাই, না পাওয়ার পরে ওই আমরা সবাই এলোমেলো শুরু করছি। শুরু করার পরে আঙ্গর কেউ নুন দেয়, ওখানে কেউ নুন দেয় না। যখন আমরা বুঝতে আছি যে ডক্টর ইউনূস যে বলছে যে আমরা মালিক, অনেক সব তো দেখতেছি আমরা মিথ্যার পরে এখন তো আমরা কোনো উন্নয়নও পাইলাম না, কোনো স্বার্থ পাইলাম না, কোনো আমরা না কোনো নুস্কান পাইলাম না। না পাওয়ার পরে তখন ডক্টর ইউনূসে আঙ্গর কইলো যে মালিক, তখন আঙ্গর একটা সঞ্চয়, আঙ্গর একটা গ্রুপ ফান্ড, আঙ্গর একটা মনে করুন কল্যাণ তহবিলের টাকা আছে, এই টাকা পয়সাও আঙ্গর কোনো হিসাব পাতি দেয় নাই।